গ্যাস বিদ্যুতের সমস্যাকে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনো মতেই সম্ভব না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি একটি অতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। দেশব্যাপী গ্যাস বিদ্যুৎ এর চরম সংকট। এই সংকটে দেশবাসী দিশেহারা। প্রতিটি মানুষেরই গ্যাস এবং বিদ্যুতের প্রয়োজন এই যান্ত্রিক জীবনে। সেখানে দেখা যাচ্ছে বিদ্যুৎ শুধু আসা যাওয়ার মধ্যে আছে। মানুষ সারাদিন কর্মব্যস্ততার পরে রাতে একটু ঘুমাবে, বিদ্যুতের অভাবে ঘুমাতে পারে না। যারা দিনমজুর অথবা খেটে খাওয়া মানুষ, সেই খেটে খাওয়া মানুষের আবাসটাও থাকে একটা বদ্ধ ঘরের মতো ছোট্ট গৃহে, যে ঘরের অনেকেরই জানালা নেই, ভেন্টিলেশন নেই। তাদের জীবনটা কিভাবে চলে? আমার আশপাশে দেখি সাধারণত মানুষ রাস্তায় 12টা, 1টা, 2টা পর্যন্ত থাকে। এই শ্রমজীবী মানুষগুলো, এই শ্রমজীবী মানুষের সমস্যাটা আরো বেশি। দেয়াল পিঠ থেকে গেছে। আমরা হচ্ছে বাড়িওয়ালা, আমাদের যিনি ভাড়াটে আছেন তিনি 25 দিন যাবৎ একটা গ্যাস নাই, চুলাতে জ্বালাতে পারতেছেন না। ডিওএসএস অফিস এবং সাভার অফিস তাদের সাথে আমরা যোগাযোগ করেছি বহুবার, স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেটা কোনো আমরা প্রত্যুত্তর পাইনি। বিদ্যুতের করুণ অবস্থা। গোসল তো বাকি রাখি, ওজো করে আমরা মসজিদে যাব, সেই পানিটুকু পাচ্ছি না। বাদাল এরিয়াতে তারা বিগত সরকারের আমলে তারা রাস্তার পশ্চিম পাশ থেকে 12 ইঞ্চির পাইপ থেকে তারা কানেকশনটা নিয়েছে। আমাদের লাইনটা হচ্ছে রাস্তার পূর্ব পাশ থেকে এবং 1998 সালে 4 ইঞ্চি, এবং ভাদাল এরিয়া তারা লাইনটা নিয়েছে রাস্তার পশ্চিম পাশ থেকে 12 ইঞ্চি। ফলে তাদের সেখানে গ্যাসের কোনো সংকট নাই। আমরা নিতে পারি না বিধায় আমাদের এখানে গ্যাসের সংকট। আগে গ্যাস থাকতো, কারেন্টও থাকতো, কারেন্ট বিলও কম আসতো, আমাদের গ্যাস সিলিন্ডার কেনা লাগতো না। আমাদের ভাড়া কিন্তু বাড়তে আছে প্রতিনিয়ত, কিন্তু এদের গ্যাস নাই, কিন্তু আমাদের 2000-1900 টাকা দিয়ে একটা বোতল কেনা লাগতেছে। আমার মাসে 2000 টাকা বেশি খরচ হইতেছে। আগে আমার কারেন্ট বিল আসতো 600-700 টাকা, এখন কারেন্ট বিল 1800 টাকা। যারা ভাড়াটি আছে তারা যে আমাদের কি টাকা গুলো দিতেছে, তাদের আমরা তাদের কাছ থেকে যে টাকা কম নেই, আমরা এখানে আমাদের যে গ্যাসের বিল কিন্তু আমাদের সরকার তো কম নিতেছে না। গ্যাসের বিল পুরো আমরা দিয়ে দিতেছে। আর গ্যাসের বিল যদি মনে করো 2-3 মাস বাকি থাকে, তখন ফট করে লাইন কেটে দেয়। গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এমন একটা অবস্থা। রাত্রেও 2-3 বার বিদ্যুৎ নাই, দিনেও বিদ্যুৎ থাকে না। এই অবস্থায় আমরা বর্তমানে 1 মাস ধরে গ্যাস নাই, রান্না করে খাইতে পারতেছি না। আবার গ্যাসের সিলিন্ডার বোতলগুলা 10 দিনে বোতল শেষ হয়ে যায়, এগুলার দাম বৃদ্ধি। আমরা খুব অসহায়ভাবে আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই সংকট আপনি যেভাবেই হোক তাড়াতাড়ি এই সংকট শেষ করে আমাদেরকে গ্যাস বিদ্যুৎ এগুলো দেওয়ার ব্যবস্থা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 1 বছর ধরে আমাদের গ্যাসের সমস্যা হইতেছে। 2 মাসে একবারেই জ্বলে না, রাত্রে 1 মিনিটেও আসে না, দিনও তো আসেই না। আমরা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 4-5 পৌরসভার। আমরা এই গ্যাসের সংকটটা 17 সাল থেকে আমরা ভোগ করতেছি। রাত্রে আসে, ফজরে আজানের সময় যায়, রাত 12টা আসে, ভোর 6টায় যায়। আমাদের মা বোনরা রাত 2টার সময় 3টার সময় উঠে পাক করছে। কিন্তু বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, মানে 1 মিনিটও না। আমাদের মধ্যপাড়া 4 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড, আমরা কোনো গ্যাসই পাই না, কোনো গ্যাসই নেই। কিন্তু আজকে 3-4 মাস যাবত চুলা 1 মিনিটের জন্য জ্বলে না। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা গ্যাস নিয়ে অনেক কষ্ট করতেছি। অনেক কষ্ট থেকে আমরা এদের থেকে আমরা বেরোয় আসতে চাইতেছি। অনেক অনুরোধ, এই কষ্টের থেকে যেন সরকার আমাদেরকে রেহাই দেয়। আমরা আজকে কাজী মুক্তাপাড়া নিবাসী 4 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ড সহ দীর্ঘ 17 সাল থেকে গ্যাস সামান্য কিছু পেতাম, কিন্তু 26 সালের পর থেকে আজ 3-4 মাস যাবৎ 1 চিমটো গ্যাস পাচ্ছি না। আচ্ছা, আমরা বিষয়টা জানলাম যে কোন কোন এলাকায় গ্যাস পাচ্ছে না। এখন আমরা কোন এলাকায় ওইটা কোন লাইন থেকে আসতেছে, আমরা চেষ্টা করব যে ওই লাইনে কিভাবে প্রেশার বাড়াইলে এই প্রবলেমটা সলভ করা যায়, এটা আমরা চেষ্টা করব। খুব স্বল্পতম সময়ের ভিতরে আমরা চেষ্টা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য। আরো বেশি সমস্যা ব্যবসায়ীদের, যারা শিল্পপতি, যারা কলকারখানার মালিক, তাদের উৎপাদন চরমভাবে বিঘ্ন হচ্ছে। যেমন বিদ্যুতের সংকটে, তেমন গ্যাস সংকটে। এরপরে পাড়া মহল্লার মুদি দোকান, লন্ড্রি দোকান, এগুলো তো আছেই। কিভাবে তারা ভাড়া মিটাবে? তাদের দোকান ভাড়া, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, প্রত্যেকে একটা দিশেহারা অবস্থার মধ্যে আছে। এই গ্যাস বিদ্যুৎ সংকটে মানুষের ব্যয় অনেক বেড়ে গেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের যে ব্যয় বেড়ে গেছে,
তাদের জীবনযাপন খুবই কষ্টকর। কারণ একজন শ্রমজীবী মানুষ যদি গ্যাস না থাকে সে রান্না করতে পারে না। সকালবেলা উঠেই তার কাজে যেতে হয়, সে কাজে থেকে সে খাওয়া দাওয়া করে আবার কাজে যেতে হয়, সেখানে গ্যাস বা বিদ্যুৎ থাক বা না থাক, এভাবে তার কখনো বাইরে খেতে হয়, কখনো অর্ধাহারে অনাহারে থাকতে হয়। অনেক বাসা বাড়িতে গ্যাস নেই, দুপুর 12টায় বা 2টায় কিছু একটু গ্যাস উঁকি মেরে টিম টিম করে জ্বলে, আবার কখনো রাত 2টার পরে আসে। এখন সারাদিন পরিশ্রম করে কাজ করে রাত 2টায় যদি গ্যাস জ্বলে, তখন কখন রান্না করে কখন খাবে? অনেকে যার পয়সা আছে সে ফুড পান্ডায় অর্ডার দেয় বা হোটেল থেকে নিয়ে আসে, যার নাই সে কি করবে? তারা তো স্বামী স্ত্রী ঘরে বাইরে সবাই পরিশ্রম করে। রাত্রে 2টায় যদি রান্না বসায়, সেই শ্রমিক সকাল 7টায় বের হয়ে গেলে তা ঘুমাবে কখন? তার বিশ্রাম কই? এই গ্যাস বিদ্যুতের সংকট দ্রুত সমাধান করা উচিত, অন্যথায় বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। গ্যাস বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে জানা যায়, মহেশখালীতে একটি ভাসমান এলএনজি কারখানা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রয়েছে। এই উৎপাদন বন্ধের কারণে দেশে প্রতিদিন 2 থেকে 3 হাজার মেগাওয়াট বিদ্যুৎ সংকট হচ্ছে। তাই এইগুলি দ্রুত সমাধান করতে হবে। বাংলাদেশে মিনিমাম ঢাকা শহরও কোনো বাসা বাড়িতে গ্যাস বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন পাচ্ছে এরকম কেউ দাবি করতে পারবে না। কিছু ভিআইপি সিআইপি লোকজন থাকতে পারে, যারা মন্ত্রী এমপি আমলা, তাদের বাসায় হয়তো গ্যাস বা বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন থাকে, কিন্তু সাধারণ মানুষের খবর নিতে হবে। না হলে সাধারণ মানুষ ফুসে উঠলে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে, সাধারণ মানুষ অসুস্থ হলে বাংলাদেশের চাকা ঘুরবে না, রাজনীতির চাকা ঘুরবে না। আপনারা এই তক্তের তাউজে বসেও আরামে থাকতে পারবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি অনেক চেষ্টা করেছেন, উন্নত বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সহ বিভিন্ন কার্ড প্রণয়ন করছেন, কিন্তু এখন তো বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা তো কোনো কার্ডের সমাধান হবে না। এ তো ধনী গরিব সবারই এই সমস্যা, অতএব বাংলাদেশটা সেখানে ব্যর্থ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এসেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু সেই প্ল্যানও অকার্যকর হয়ে যাবে যদি এই গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করা যায়, যা কোনো মানুষেরই কাম্য না। আমরা চাই সরকার সফল হোক, এই বাংলাদেশ এগিয়ে যাক, সবার আগে বাংলাদেশ, এ কথাটা ভাবতে হবে। কিন্তু গ্যাস বিদ্যুতের সমস্যাটাকে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনো মতেই সম্ভব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।